আসসালামু আলাইকুম। স্পার্ক অফ ঈমান-এ আপনাকে স্বাগতম। এখানে আমরা বলতে চাই সেই সত্য, যা সবাই জানে, কিন্তু ভুলে থাকতে চায়। আজকের আয়াত ও উপদেশ আপনাকে স্মরণ করিয়ে দেবে। আসল জীবনের শুরু হয় মৃত্যুর পরেই। মৃত্যু, যা আমাদের চারপাশে প্রতিদিন ঘটছে, অথচ আমরা নিজের জন্য খুব কমই ভাবি। কুয়েতের প্রসিদ্ধ লেখক আবদুল্লাহ জালাল্লাহ রহমতুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে যে অনুভূতি লিখে গেছেন, তা আমাদের হৃদয় নাড়া দেয়। আমি সেই আলোকে কিছুটা বিস্তৃত ও কোরআন হাদিসের আলোকে পুনর্গঠন করে উপস্থাপন করার চেষ্টা করছি। মৃত্যুর পর আমার কি হবে? আমি আর চিন্তা করব না, আমার দেহের কি হবে, কে আমাকে গোসল দেবে, কে কাফন পরাবে। কারণ আমি জানি, আমার মুসলিম ভাইয়েরা আমার করণীয় সবকিছু ঠিকই সম্পন্ন করবে। তারা প্রথমে আমার পোশাক খুলে নেবে, আমাকে পরিশুদ্ধ করবে, সাদা কাফনে জড়িয়ে দেবে, তারপর আমাকে আমার বাসা থেকে বের করে নিয়ে যাবে। কোথায়? আমার নতুন বাসায়, অন্ধকার কবরের দিকে। মানুষেরা আসবে বিদায় জানাতে। অনেক মানুষ তাদের কাজকর্ম ফেলে আমার জানাজায় অংশ নেবে। তারা আমার জন্য দোয়া করবে। কিন্তু আসল সত্য হল, কিছুদিন পরেই তারা ভুলে যাবে। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। আল কোরআন, সূরা আলে ইমরান, আয়াত ১৮৫। বন্ধুরা কয়েকদিন কাঁদবে, আত্মীয়রা হয়তো মাসখানেক দুঃখ করবে, কিন্তু একসময় আমাকেও তারা স্মৃতির আর্কাইভে রেখে দেবে। মানুষ আমাকে আর নাম ধরে ডাকবে না, বলবে, লাশ কোথায়, জানাজা নিয়ে আসো, মৃত দেহকে কাছে আনো। আমার সবকিছু শেষ হয়ে যাবে। আমার পোশাক, আমার ব্যাগ, আমার জুতো, আমার বই, সবকিছু অন্যদের হাতে চলে যাবে। হয়তো দান করা হবে, হয়তো নষ্ট হবে। আমার ব্যবসা কিংবা চাকরিটাও শেষ হয়ে যাবে। আমার ধনসম্পদ আমার ওয়ারিশদের হাতে যাবে। কিন্তু আমি দাঁড়িয়ে থাকব আল্লাহর সামনে জবাবদিহির জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আদম সন্তানের দুই পা একটুও নড়বে না, যতক্ষণ না তাকে চারটি বিষয়ে জিজ্ঞেস করা হবে: তার জীবন কিভাবে কাটিয়েছে, তার জ্ঞান দিয়ে কি করেছে, তার সম্পদ কোথায় থেকে উপার্জন করেছে এবং কোথায় খরচ করেছে, আর তার দেহকে কি কাজে ব্যয় করেছে। তিরমিজি, হাদিস ২৪১৭। দুনিয়ার মর্যাদা মুছে যাবে। মৃত্যুর পর আমার নাম থাকবে না, থাকবে শুধু লাশ বা মৃতদেহ। আমার বংশপরিচয়, আমার পদমর্যাদা, আমার খ্যাতি, সব ধুলায় মিশে যাবে। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবন তো ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। আল কোরআন, সূরা আলে ইমরান, আয়াত ১৮৫। সৌন্দর্য যাবে, ধনসম্পদ যাবে, সন্তান যাবে, স্ত্রী যাবে, বাড়িঘর, প্রাসাদ, সবই চলে যাবে। শুধু একটি জিনিস বাকি থাকবে, আমার আমল, ভালো বা মন্দ, সেটিই হবে আমার সঙ্গী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তিকে তার কবরে তিনটি জিনিস অনুসরণ করে: পরিবার, ধনসম্পদ ও আমল। এর মধ্যে দুটি ফিরে যায় এবং একটি থেকে যায়। পরিবার ও সম্পদ ফিরে যায়, আর আমল তার সঙ্গে থাকে। বুখারী ও মুসলিম। কেন মৃতেরা সদকা চাইবে? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, হে আমার রব, যদি তুমি আমাকে সামান্য সময় ফিরিয়ে দিতে, তবে আমি অবশ্যই সদকা করতাম এবং সৎকর্মীদের অন্তর্ভুক্ত হতাম। সূরা মুনাফিকুন, আয়াত ১০। দেখো, মৃতরা উমরাহ, নামাজ, রোজার কথা বলবে না, বলবে সাদাকার কথা। কারণ মৃত্যুর পর তারা সাদাকার বিশাল উপকারিতা দেখতে পায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা মৃত ব্যক্তির জন্য কবরে ছায়ার মতো হয়। তাবরানী, হাদিস সহিহ। তাহলে আমরা কি করব, ভাই ও বোনেরা? আজও আমরা বেঁচে আছি, সময় আছে। তাই এখনই প্রস্তুত হই। ১ ফরজ ইবাদত ঠিকভাবে আদায় করি। ২ নফল ইবাদতের অভ্যাস গড়ি। ৩ গোপন সাদকা করি। ৪ ভালো কাজ করি। ৫ রাতের নামাজে দাঁড়াই। কারণ মৃত্যু দেরি করবে না। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করিয়ে দাও, নিশ্চয়ই স্মরণ মুমিনদের উপকারে আসে। সূরা জারিয়াত, আয়াত ৫৫। আজ আমরা অন্যের মৃত্যু নিয়ে ভাবি, কাল মানুষ আমাদের নিয়েও এমন ভাববে। এ দুনিয়ার গল্প শেষ হয়ে যাবে, শুরু হবে নতুন গল্প, চিরস্থায়ী পরকালের গল্প। তাহলে প্রশ্ন হল, আমরা আজ কি প্রস্তুত করেছি আমাদের কবরের জন্য, আমাদের আখিরাতের জন্য? একটি স্পার্ক অফ ঈমান প্রেজেন্স। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব,
লাইক, শেয়ার ও কমেন্টস করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। ভাই ও বোনেরা, এই লেখাটি অন্যদের সাথে শেয়ার করুন, কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উত্তম কথা হল সদকা। বুখারী, মুসলিম।